নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ একটা আমি আচারের রেসিপি নিয়ে এসেছি, আমের আচার। তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলো কিন্তু একটু শক্ত হতে হবে, নরম হয়ে গেলে এই আচারটা ভালো হবে না। সেটাকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আমি খোসা ছাড়িয়ে নিলাম। নিয়ে তারপরে আমটাকে 8টা টুকরো আমি করে নিলাম। এবার তার মধ্যে থেকে আমি আটিগুলো বা বীজগুলো বার করে আমি সমস্ত আমগুলো এইভাবে কেটে নিলাম। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে আমি 500 গ্রাম চিনি নিয়ে নিলাম। 1 কেজি আমের জন্য আমি 500 গ্রাম চিনি নিয়েছি। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা পর দেখো ওই আম, চিনি আর লবণের মিশ্রণ থেকে কতটা জল বেরিয়ে গেছে, আর আমটাও অনেকটা নরম হয়ে গেছে। এবার সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আমি একটু মিশিয়ে এটা 10 মিনিট চাপা দিয়ে হাই ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর চাপা খুললাম, দেখো আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে হাই করে দেবো। দিয়ে এই যে রসটা আছে, চিনির রস, এটা শুকিয়ে আচারটাকে মাখা মাখা করে নেব। আমি দেখলাম একটু লবণ কম আছে, ওই জন্যে আমি এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ মতো গোটা মৌরি। এটা খাওয়ার সময় মুখে পড়লে আচারটা খুব ভালো লাগবে। আর কালারের জন্য দিলাম 1 চিমটি হলুদ। এটা কিন্তু খুব সামান্য, না দিলেও হতো, কিন্তু আমি দিলাম, কালারটা একটু ভালো আসবে। এটা হতে থাক, আমি একটা শুকনো মশলা বানিয়ে নিই। শুকনো কড়াইতে আমি 5টা শুকনো লঙ্কাকে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা মৌরি অল্প ভাজবো। মশলাটা কিন্তু যেই একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, সেই কিন্তু নামিয়ে ঠান্ডা করে এটা আমি পেস্ট করে নেব, মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আচারটার মধ্যে ওই মশলাটাই আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমার রসটাও অনেকটা কমে গেছে। আমার আচারটা প্রায় রেডি। আর 5 মিনিট হলেই রেডি হয়ে যাবে আমার আমের আচার। এবার আমি আমগুলোকে রসের মধ্যে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে ডুবিয়ে দেবো। 5 মিনিট এইভাবে আমি ফুটিয়ে নেব। দেখো 5 মিনিট পর আচারটা কত গাঢ় হয়ে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে আচারটা? আচারটা পুরোপুরিভাবে রেডি হয়েছে কিনা দেখার জন্য একটা প্লেটের মধ্যে আমি 2-4 ফোঁটা নিয়ে নিলাম। দেখো এটা কিন্তু গড়াচ্ছে না, ঠান্ডা হলে কিন্তু আরেকটু আঠালো ভাব হয়ে যাবে। এবার জানবো যে আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিলাম, নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি একটা বাটির মধ্যে সার্ভ করব। দেখো কতটা লোভনীয় লাগছে আমার এই আমের আচার। 1 কিলো আম দিয়ে কিন্তু আমি এই আচারটা বানিয়েছি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে এর টেস্ট। তো আমার এই আচারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তো তোমরা আমার আর কী রেসিপি দেখতে চাও সেটাও জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই, টাটা। আবার আসবো অন্য রেসিপি নিয়ে।